ভোরের আলো তখন পুরো গ্রামটাকে ধীরে ধীরে আলোকিত করছে। গ্রামের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। কাঁচা রাস্তার পাশে ছোট্ট একটি টিনের ঘরে ঘুম ভাঙল রাহাতের। বয়স মাত্র ২০ বছর, কিন্তু জীবনের কষ্ট তাকে ৪০ বছরের মানুষের মতো ক্লান্ত করে দিয়েছে। রাহাত জন্মের কয়েক বছর পরই বাবা মাকে হারায়। বাবা ছিলেন একজন রিকশা চালক। এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তারপর মা মানুষের বাড়িতে কাজ করে রাহাতকে বড় করার চেষ্টা করেছিলেন, কিন্তু দারিদ্র্য আর অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে একদিন তিনিও চলে যান না ফেরার দেশে। সেই থেকে রাহাত একা। গ্রামের মানুষ তাকে এতিম রাহাত বলেই চেনে। কেউ তাকে করুণা করে, কেউ অবহেলা করে, কিন্তু রাহাত কখনো কারো সামনে হাত পাতেনি। সে কাজ করে খেতে শিখেছে, কখনো ইট ভাটায়, কখনো বাজারে মাল টেনে, আবার কখনো দিনমজুর হিসেবে। সকালে উঠে রাহাত মুখ ধুয়ে পুরনো শার্টটা পরে বের হয়ে গেল। পকেটে মাত্র ১০ টাকা, তবুও তার মুখে এক ধরনের শান্তি ছিল। রাস্তার পাশে কাদের চাচার চায়ের দোকানে গিয়ে বসতেই কাদের চাচা বললেন, কিরে রাহাত, আজ কাজ আছে? রাহাত হালকা হাসল। জানি না চাচা, বাজারে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। কাদের চাচা একটা রুটি আর চা এগিয়ে দিলেন। আগে এটা খা, খালি পেটে কাজ হয় না। রাহাত চুপচাপ খাবারটা খেল। তার চোখে পানি চলে এলো। পৃথিবীতে আপন বলতে কেউ না থাকলেও কিছু মানুষ ছিল যারা তাকে মানুষ হিসেবে দেখত। চা খেয়ে সে বাজারের দিকে হাঁটতে লাগল। হঠাৎ রাস্তার পাশে একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটি সাইকেল ঠেলে হাঁটছে। সাইকেলের চেন পড়ে গেছে। রাহাত এগিয়ে গিয়ে বলল, সাহায্য লাগবে? মেয়েটি একটু অবাক হয়ে তাকালো। তার নাম মায়া, গ্রামের স্কুল শিক্ষকের মেয়ে। চেইনটা পড়ে গেছে, ঠিক করতে পারছি না। রাহাত নিচে বসে কয়েক মিনিটের মধ্যেই সাইকেল ঠিক করে দিল। মুগ্ধ হয়ে বলল, তুমি খুব সুন্দর কাজ করো। তোমার নাম কি? রাহাত। আমি মায়া। ধন্যবাদ। মায়া চলে গেল, কিন্তু যাওয়ার আগে যে হাসিটা দিয়েছিল সেটা রাহাতের হৃদয়ে অদ্ভুত আলো জ্বালিয়ে দিল। সেদিন প্রথমবার রাহাত মনে মনে অনুভব করল তার একা জীবনে হয়তো নতুন কিছু আসতে চলেছে। পরের কয়েকদিন রাহাত প্রায় প্রতিদিন মায়াকে দেখতে পেত, কখনো স্কুলে যাবার পথে, কখনো বাজারে। মায়া সবসময় হাসি মুখে কথা বলতো। একদিন দুপুরে প্রবল বৃষ্টি শুরু হলো। রাহাত তখন বাজারে কাজ করছিল। হঠাৎ সে দেখল মায়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হাতে বই, কিন্তু কোনো ছাতা নেই। রাহাত দৌড়ে গিয়ে নিজের পুরনো ছাতাটা এগিয়ে দিল। এটা নিন, ভিজে যাবেন। মায়া অবাক হয়ে বলল, আরে তুমি? আমি ভিজে যেতে অভ্যস্ত। মায়া ছাতাটা নিল না, বরং বলল, তাহলে একসঙ্গে যাই। সেই প্রথম তারা পাশাপাশি হাঁটল। বৃষ্টির ফোঁটা ছাতার উপর পড়ছিল, আর দুজনের মধ্যে নীরব এক অনুভূতি জন্ম নিচ্ছিল। মায়া জানতে পারল রাহাত এতিম, ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছে। মায়ার চোখ ভিজে উঠল। এত কষ্টের পরও তুমি হাসতে পারো কিভাবে? রাহাত হেসে বলল, মানুষ কাঁদতে কাঁদতে বাঁচতে পারে না, একটু হাসি দরকার। সেদিন থেকে তাদের বন্ধুত্ব আরো গভীর হল। মায়া মাঝে মাঝেই রাহাতের জন্য খাবার নিয়ে আসত, কখনো বই দিত, কখনো শুধু গল্প করত। গ্রামের মানুষ বিষয়টা ভালোভাবে নেয়নি। তারা ফিসফিস করে কথা বলতে শুরু করল, এতিম ছেলের সঙ্গে শিক্ষকের মেয়ের এত কথা কেন? কিন্তু মায়া এসব পাত্তা দিত না। একদিন সন্ধে নদীর পাড়ে বসে মায়া বলল, রাহাত, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? রাহাত অনেকক্ষণ চুপ করে থাকল। একটা ছোট্ট ঘর, যেখানে কেউ আমাকে অবহেলা করবে না। মায়া মৃদু হাসল। স্বপ্নটা একদিন পূরণ হবে। রাহাত মায়ার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই মেয়েটাই হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ। দিন যেতে লাগলো। বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। একদিন মায়া রাহাতকে বলল, তুমি জানো, তোমার সঙ্গে কথা বললে আমার খুব শান্তি লাগে। রাহাত মাটির দিকে তাকিয়ে বলল, আমি তো গরিব, আমার কিছু নেই। মায়া উত্তর দিল, সব মানুষের টাকা লাগে না, কিছু মানুষের ভালো মন থাকলেই যথেষ্ট। এই কথাগুলো রাহাতের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সেদিন রাতে রাহাত ঘুমোতে পারল না। ছোট্ট টিনের ঘরে শুয়ে সে শুধু মায়ার কথা ভাবছিল। পরদিন সে সাহস করে নদীর পাড়ে মায়াকে বলল, মায়া, আমি তোমাকে খুব ভালোবাসি। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমিও তোমাকে ভালোবাসি রাহাত। রাহাতের চোখে পানি চলে এলো। জীবনে প্রথমবার কেউ তাকে ভালোবেসেছে। দুজন মিলে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। গ্রামের ধনী পরিবারের ছেলে রুবেল অনেক দিন ধরেই মায়াকে পছন্দ করত। সে যখন জানতে পারল মায়া একজন এতিম ছেলেকে ভালোবাসে, তখন রাগে ফেটে পড়ল। রুবেল তার বন্ধুদের নিয়ে রাহাতকে অপমান করতে শুরু করল।
একদিন বাজারের মধ্যে রুবেল বলল, তুই একটা এতিম, তোর সাহস কিভাবে হলো মায়ার দিকে তাকানোর? রাহাত চুপ করে রইল। রুবেল ধাক্কা দিয়ে বলল, নিজের অবস্থান ভুলে যাস না। চারপাশের মানুষ শুধু দেখল, কেউ প্রতিবাদ করল না। রাহাত অপমান সহ্য করে সেখান থেকে চলে গেল। সেদিন রাতে সে অনেক কাঁদল। তার মনে হচ্ছিল এতিম হওয়াটাই যেন সবচেয়ে বড় অপরাধ। পরদিন মায়া সব জানতে পারল। সে রাহাতের কাছে গিয়ে বলল, তুমি কেন কিছু বলনি? রাহাত শান্ত গলায় বলল, আমি ঝামেলা চাই না। মায়া রাগে বলল, তুমি সবসময় চুপ থাকো কেন? মায়ার চোখে পানি চলে এলো। মায়ার বাবা তাদের সম্পর্ক জেনে গেলেন। তিনি খুব রেগে গেলেন। একজন এতিম গরিব ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। মায়া কাঁদতে কাঁদতে বলল, বাবা, মানুষ টাকা দিয়ে বিচার হয় না। কিন্তু তার বাবা কিছুতেই মানলেন না। তিনি মায়াকে শহরে আত্মীয়ের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মায়া শেষবারের মতো রাহাতের সঙ্গে দেখা করতে এলো। নদীর পাড়ে দাঁড়িয়ে সে কাঁদছিল, আমাকে চলে যেতে হবে। রাহাতের বুকটা হাহাকার করে উঠল। তুমি কি ফিরে আসবে? মায়া কাঁদতে কাঁদতে বলল, জানি না, কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না। রাহাত তার হাতে একটি ছোট্ট নীল চুড়ি দিল। এটা রেখে দিও, আমাকে মনে পড়বে। মায়া চুড়িটা বুকে জড়িয়ে ধরল। সেদিন দুজনের চোখে শুধু অশ্রু ছিল। মায়া চলে গেল, আর